আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। তো আজকের ব্লগটা আমি সকালবেলায় শুরু করছি। এখানে আমি চিয়া সিড নিয়েছি। সকালবেলা আমি চিয়া সিডটা খাই, আর চিয়া সিডটা খুব ভালোভাবে ক্লিন করতে হয়, নয়তো এটাতে একটু বালি থাকে। তো এটা জাস্ট নর্মাল ওয়াটারে আমি ভিজিয়ে রেখেছি। আমি জাস্ট ওয়াটার দিয়ে এটা খেয়ে নিব। হাশ ব্রাউন গতকালকে এনেছিলাম, তো এটা টোস্টারে দিয়ে সুন্দর টোস্ট করে ফেলবো। কি সুন্দর টোস্টারের মধ্যেই হ্যাশ ব্রাউন হয়ে যায়। ডিপ রোস্ট করে দিয়েছিলাম, কি সুন্দর ক্রিস্পি একদম। এখানে আমি পরিজ বানাচ্ছি। পরিজটা শামার জন্য, শামা খাবে পরিজ। একটু হানি দিয়ে দিই। দেখো ঠিক আছে শামা? হ্যাঁ, তার সাথে এই সামান্য পরিমাণ একটু হানি দিব। দ্যাটস ইট, জাস্ট 1 টিস্পুনের মতো। এটা খালি খাবো, আমার কাছে চিয়া সিডটা খেতে ভালোই লাগে। আজকে হচ্ছে শুক্রবার, জুমা মোবারক সবাইকে। তো নর্মালি প্রতি শুক্রবার শামাশাফির স্কুল থাকে, যার কারণে আমরা মসজিদে যেতে পারি না, মানে আমরা যাই, শামাশাফি যেতে পারে না। তো হলিডের কারণে এই শুক্রবারটা শামাশাফি বাসাই, আর শাফি আর শামাকে নিয়ে আমরা আজকে নামাজ পড়তে এসেছি। আর শাফি আমার সাথে মেয়েদের সেকশনে এসেছে। তো এসেই বলছে মা খুবই নয়েজি, অনেক মানুষ, ডিফারেন্ট, মানে ওর কাছে ভালো লাগছিল না। ওর কাছে মনে হচ্ছিল ওর পাপার কাছে চলে যাবে। যাই হোক, বের হওয়ার কোনো ওয়ে ছিল না, অনেক মানুষ ছিল, যেহেতু আজকে শুক্রবার। তাই শাফি আজকে আমার সাথেই নামাজ পড়তে এসেছে। নামাজ শেষ করে চলে যাব পাকিস্তানি একটা শপে, এটা মসজিদের পাশে, মদিনা। তো ওইখানে যাব কিছু চিকেন কিনতে আর ভেজিটেবল কিনতে। দেখা যাক আর কি কি কিনি। তো এইটা হচ্ছে পাকিস্তানি সেই শপ, সবকিছুই পাওয়া যায় মোটামুটি। আর এখানে তো মূলা শাকটা দেখে মানে লোভ সামলাতে পারছিলাম না, যাওয়ার সময় আমি এটা নিবই নিব 100%, কারণ আমার শাক খুবই পছন্দ। হ্যাঁ, বারবিকিউর ফ্লেভার বের হচ্ছে। চিকেন কিনতে যায় 26 পাউন্ড শেষ। দিন দিন যেন সব জায়গায় বাজারের দাম বেড়েই চলেছে। তো এখানে জাস্ট এতটুকু একটু জিনিস নিয়েছি, এখানে নাকি 26 পাউন্ড, মানে বোঝা যায় বাংলাদেশি টাকায় প্রায় কত টাকার বাজার এখানে। তো এখানে নিয়েছি চিপস আর হচ্ছে একটা পার্লস বিস্কুট। এটা খেতে আসলে বাংলাদেশি বিস্কুটের মতোই লাগে। আর এখানে ধনিয়া পাতা, আর এই তো মুগের ডাল এনেছি, যেহেতু বাইরে ঠান্ডা পড়েছে, ভাবছি যে চিকেনের সাথে, যেহেতু হার্ড চিকেন নিয়েছি আজকে, এই চিকেনের সাথে খিচুড়িটা অনেক যাবে। আর খেতেও মন চাচ্ছিল, শাফির তো অনেক পছন্দ। এই সেই বিখ্যাত মূলা শাক, যেটা নাকি দেখলেই আমার কিনতে মনে চায়। তো ফাইনালি এটা আমি নিয়ে এসেছি। যদিও আমি আজকে খিচুড়ি রান্না করব, বাট আলাদা করে এই শাকটাও রান্না করে ফেলবো। আমি একটু ভাত দিয়ে খাবো, যেহেতু আগের ভাত করা ছিল, তো ভাতটাও খেতে হবে। আর এই তো ডাল। নর্মালি আমি চিকেন কিনলে হোল চিকেনটা নিয়ে আসি, আর এখানে কেটেই দেয়। আজকে আসলে সময় ছিল না, নামাজ পড়ে অনেক লেট হয়ে গেছিল। এই তো এখানে মূলা শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে চিকেন, আর এর সাথে ভুনা খিচুড়ি। তো এটা শাফির জন্য বেড়ে নিলাম, শাফি এভাবেই খায়। আর এই তো এটা আমার প্লেট, একটু খিচুড়ি আর একটু ভাত, কারণ আমার শাকটা দেখে খুবই লোভ লাগছিল। শাকটা খাওয়ার জন্য আমি ভাত নিলাম। তো ভাতটা আগেরই রান্না করা ছিল। এই যে ক্যাবেজ দিয়ে কফি, ঘুম থেকে ওঠার পর ক্যাবেজ দিয়ে কফি। পাপা কে নিয়ে আসছে? শামা একটু খাও, তোমার তো র্যাবিটের মতো টিথ, একটু খাও তো দেখি। হ্যাঁ, র্যাবিটের মতো খাও, র্যাবিট। বুবুকে আসে না তো, কোথায় টিথ দুইটা কোথায়? তো প্রথমে আমাদের জন্য কফি দিয়ে ক্যাবেজ নিয়ে আসছিল, তো এখন বলাতে আবার সুন্দর চানাচুর বানায় নিয়ে আসছে আমার পাপা। দেখো তোমার পাপা চানাচুর বানায় নিয়ে আসছে। তাহলে আরো মজা লাগবে? না না না, ঠিক আছে, অনেক মজা হয়েছে। আচ্ছা থাক, আর দিও না, এনা অনেক মজা হয়েছে মুড়িটা। না, কে বানাইছে এটা? কে বানাইলো? মা বানাইছি না? পাপা দেখছো তোমার পাপা কত গুড। আমরা মুভি দেখতেছি, আমাদের জন্য মুড়ি বানায় নিয়ে আসছে। কি ভাগ্য, মাশাআল্লাহ, নজর যেন না লাগে।